বুক মার্কিং হলো কোনো বায়ারের লিঙ্কে আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে করে প্রমোট করতে পারি। ঠিক আছে, ধরেন আমাদের বুক মার্কিং অনেকগুলো সাইট আছে, সেই সাইডে গিয়ে আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে দেন আমরা আমাদের লিঙ্কটাকে ওখানে পেস্ট করে দিব। তাহলে ওরাই মানে আমাদের লিঙ্কটাকে একদম ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই দিবে। ঠিক আছে, এখানে আপনার হাজার হাজার বুক মার্কিং সাইট আছে। যেমন আচ্ছা দেখাচ্ছি, আমি আগে বুক মার্কিংটা শেষ করি। তারপরে আমরা কোথায় কাজ পাবো, জব অপরচুনিটি, ধরেন জব। তো স্পেলিংটা হলো না। আমরা কাজ পাবো কোথায়, বুক মার্কিং এ কি কি কাজ আছে দেখেন ফাইবারে। আমি আজকে বুক মার্কিং নিয়ে বেশি করব না, অল্প অল্পই করব, মানে একটু তাড়াহুড়া করে চলে যাব। তো এই যে সোশ্যাল বুক মার্কিং বলে আর কি। দেখেন, সোশ্যাল বুক মার্কিং নিয়ে আমি যদি করে দেখেন, আই উইল ফুল এসিও সোশ্যাল বুক মার্কিং। আচ্ছা দেখেন, ব্যাকলিং ম্যানুয়ালি। হ্যাঁ, উম, আচ্ছা দেখেন আমরা যথেষ্ট পরিমাণ পাইছি। এখানে কি বলছে, আই উইল ক্রিয়েট 40 সোশ্যাল বুক মার্ক ব্যাকলিংস ম্যানুয়ালি। ঠিক আছে, এটা আমি বললাম না ব্যাকলিং নিয়ে কাজ করা, মানে বুক মার্কিংটা এটা হচ্ছে কি আপনার লোকাল এসিওর একটা পার্ট। দেখেন এখানে প্রিমিয়াম, সে কোনো রাখে নাই, এটাকে কি বলে, প্যাকেজ রাখে নাই, সে একটাই প্যাকেজ রাখছে, 40 বুকমার্ক সাবমিশন অন হাই কোয়ালিটি পিএডিএ সাইটস। ঠিক দিস ব্যাকলিং ইজ ভেরি স্ট্রং। মানে আমরা তো পিএডিএ জানি কি, তাই না? কেউ একজন বলেন তো, পিএ মানে কি আর ডিএ মানে কি? এটা পেজ অথরিটি পিএ, আর ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি। পিএ আর ডিএ মানে হচ্ছে পেজ অথরিটি আর ডোমেন অথরিটি হাই। ওই রকম ওরকম সাইডে সে বুকমার্ক করে দিবে, 40টা বুকমার্ক করবে, $5। আচ্ছা, এটা একটু কমই হয়ে গেছে, তার প্রাইস মানে প্রাইসিংটা কম হয়ে গেছে। তো দেখেন তার কাছে 2টা অর্ডার কিউতে আছে। সে এই গিগটাকে 18 বার সেল দিছে। আমরা যদি পরের সেলারের কাছে যাই, এখানে 33 ওই হাই অথরিটি বুকমার্ক সাবমিশন করবে $5। আচ্ছা, সবগুলোতে আসলে কমই দিচ্ছে ওরা। আর আপনি যদি যে 100 বুকমার্কিং সাইডে 100টা সাইডে যদি অ্যাকাউন্ট করে নেন, সেই অ্যাকাউন্ট দিয়েই আপনি অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, মানে শত শত বায়ারের কাজ করতে পারবেন। সেই জন্য এরা করে কি, যেহেতু লেভেল 2 সেলার, এর এই এই গিগটাকে সে কতবার সেল করছে দেখেন, 660 বার। তার মানে তার একটা এক্সপিরিয়েন্স আছে, আর তার আর 100 200 হতে পারে 500 সাইডে তার অ্যাকাউন্ট করা আছে, বুকমার্ক সাইডে তার অ্যাকাউন্ট করা আছে। সো দেখা গেল ওখান থেকে ধরেন 100টায় আমি ধরলাম যে সে 100টা সাইট নিয়ে রেগুলার কাজ করে, ওই সাইটগুলোতে যদি তার অ্যাকাউন্ট থাকে তাহলে শুধুমাত্র অ্যাকাউন্ট লগ ইন করে আপনার বায়ারের ইয়াটাকে পেস্ট করে দিবে। ঠিক আছে, লিঙ্কটাকে পেস্ট করে দিবে। আপনার বায়ার ওইখানে দিতে হয় হলো টাইটেল, ডেসক্রিপশন, যেমন আমরা যে কোনো কিছু সার্চ করি না প্রথমে। আচ্ছা, ধরেন কিছু যেই কোনো কিছু সার্চ করলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, প্রথমে কি আসে আমাদের এখানে, প্রথমে আসে ওয়েবসাইট, তারপরে আসে হচ্ছে আমাদের এটা কি টাইটেল, তাই না? আর এটা কি ডেসক্রিপশন।
তো এই ৩টা জিনিস লাগে বুকমার্কিং করতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার বায়ার দিয়ে দিবে, এই টাইটেলটা দিয়ে দিবে, ডেসক্রিপশনটা দিয়ে দিবে, আর সাইড লিঙ্ক তো অবশ্যই দিবে। ঠিক আছে? তো এই ৩টা জিনিস যখন দিয়ে দিবে, আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে, হ্যাঁ? মানে একটা সাইডে ১ম এ অ্যাকাউন্ট করে তারপর কি করব? এই লিঙ্কটা দিব, দেওয়ার পরে এই টাইটেলটা দিব আর ডেসক্রিপশনটা দিব, সাবমিট করে দিব। ঠিক আছে? শুধু আমাদের মেইলটা ইউজ করব। বাস এইটুকুই আমাদের কাজ। এই জন্য আমি আপনাদের বলেছি যে এক্সট্রা করে অনেকগুলা ইমেল আপনারা সংগ্রহ করে রাখবেন। আর এই যে ১০০টা সাইডে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু একটা ইমেল দিয়েই করতে পারবেন, সমস্যা নাই। যেমন আমরা ফেসবুকে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করি, একই মেল দিয়ে কিন্তু টুইটারেও অ্যাকাউন্ট করতে পারি না? ঠিক ওরকমভাবে আপনি বুকমার্কিং সাইটগুলোতেও করতে পারবেন। তো আমাদের বুকমার্কিং করতে কি কি লাগতেছে দেখেন, প্রথমে লাগতেছে হচ্ছে গিয়ে আমাদের লিঙ্ক, সাইড লিঙ্ক, তারপরে হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন। ঠিক আছে? তো সেক্ষেত্রে সে দিয়ে দিবে। হুম তো আমি শুধু এই যে ৩৩টা সাইডে আমি জাস্ট তার লিঙ্কটা বসাবো, বসায় তার ইয়াটা দিব, টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে সাবমিট করে দিব। ঠিক আছে? সাবমিট করে তার এই যে আমি কাজটা করলাম, এটার একটা স্ক্রিনশট দিতে হবে এক্সেল ফাইলে, আমি দেখা দিচ্ছি এক্সেল শিটে তাকে কাজটা কিভাবে করে সাবমিট করবেন আপনি। ঠিক আছে? এখানে সে দেখেন $৫ দিবে। আমার মনে হয় যে একদিনে আপনি কতক্ষণ সময়, ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা কাজ করলে আপনি যে এই ৩৩টা বুকমার্ক সাবমিশন করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো $৫ যদি আমি ২-৩ ঘন্টা কাজ করে $৫ পেয়ে যাই, তাহলে আমার জন্য ভালো না? ওকে, এখানে দেখেন একটা অর্ডার কিউতে আছে তার। হুম, সে হলো ব্যাকলিঙ্ক এক্সপার্ট। যাই হোক, আ এখানে একটা অর্ডার আছে, উনি 100 বুকমার্ক সাবমিশন ইন হাই দিয়ে পিএ সাইড হতে একবার টাইটেল ডিসক্রিপশন ট্যাগ অ্যান্ড আদার। ঠিক আছে? উনি আবার 100 বুকমার্ক দিবে $৫, একই কাজ করবে অথচ $৫ 100, একদম ডাবলের চাইতেও বেশি। এটা কোন দেশি? দেখেন, দেখছেন? পাকিস্তানিরা একেবারে কাজের মূল্য একেবারে কমায় দেয়, মানে একদম ডিরেক্ট অর্ধেক, মানে ডাবল করে দিছে, আর প্রাইসটাকে অর্ধেকে নামায় আনছে, চিন্তা করছেন? আচ্ছা, ওনার হচ্ছে গিয়ে ৫টা অর্ডার কিউতে আছে। সে কি করবে? ১২০টা সোশ্যাল, উনি হচ্ছেন গিয়ে দেখেন ১২০টা দিবে। ওনার হচ্ছে ৫টা অর্ডারের জন্য কিউতে আছে। $৫ সে ১২০টা দিবে। হ্যাঁ? তো মানে ওনাদের আসলে যে অ্যাকাউন্ট করা থাকে, তো যার ফলে বেশি কষ্ট হয় না করতে। তারপরেও ৫০টার জন্য $৫ চলে। কিন্তু আপনার এই যে ১২০টা $৫, এটা টু মাচ হয়ে যায়। তো যাই হোক, দেখেন এখানে ১৫০ দিবে, যত যাইতেছি তত বেশি প্রাইস রেঞ্জ ইয়া হইতেছে। সে আবার ১৫০ দিবে $৫। আচ্ছা, আমরা না যাই। সোশ্যাল বুক মার্কিং। ওকে, এখন আমরা একটু দেখি যে বুক মার্কিং সাইটগুলা কি। দেখেন, আর ম্যাম আমরা অ্যাকাউন্ট এখানে কিভাবে করব? হ্যাঁ এটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখেন, ফ্রি বুকমার্কিং সাইট লিস্ট। ঠিক আছে? এখানে ১৩০০ প্লাস, দেখেন ১৩০০ প্লাস বুকমার্কিং সাইট এখানে দেখাচ্ছে। হুম প্রথমে সোশ্যাল মিডিয়াগুলো দেখাইতেছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, তাম্বলার, রেডিট, লিঙ্কডইন। তারপরে আসতেছে হচ্ছে গিয়ে আপনার, তারপরে গিয়ে আপনার ইয়াগুলা, কারণ যেহেতু আমাদের এখানে সোশ্যাল বুকমার্কিং, এর জন্য সোশ্যাল মিডিয়াগুলোকে আগে দিয়েছে। এখানে দেখেন এই যে অফ পেজ এসইও ইন্ট্রো, মানে এটা কিন্তু অফ পেজ এসইওর একটা সাইট। ঠিক আছে? হাউ টু ক্রিয়েট ব্যাকলিঙ্ক, এই কাজটা আপনারা মাইক্রো ওয়ার্কারে অনেক পাবেন। কোথায়? আচ্ছা, এখানে কম দিছে কিসের জন্য? ডিগ আছে, স্টাম্প আপন আছে, স্কোপিট আছে। এখান থেকে আপনারা আরো অনেক যাইতে পারেন। দেখেন এখান থেকে যে ১৩০টা সোশ্যাল শেয়ারিং সাইট আছে এখানে। এখানে আচ্ছা ২৩০টা আছে। এগুলো আপনি ওপেন করবেন, জাস্ট যে কোনো একটাতে যাবেন। যাওয়ার পরে ওখানে আপনার জয়েন আজ অথবা সাইন ইন, এরকম ইয়া লেখা থাকবে। এই যে দেখেন এখানে ডিএপিএ দিয়ে দিছে। ঠিক আছে? এই যে সোশ্যাল বুকমার্কিং সাইট,
ওকে, দেখেন পিন্টারেস্ট, টুইটার, বিটলি, হ্যাঁ, এই যে স্কোপিট, ইনস্টাগ্রাম, এভান নাটো, স্ল্যাশ ডট, কে, ফ্লিপবোর্ড। ম্যাডাম, হুম। এগুলোতে জয়েন করতে গেলে যদি মেইল আইডি চাই সেক্ষেত্রে একটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, গেলে মেইল আইডি তো দিতে হবে অবশ্যই, আপনার যে কোনো একটা মেইল আইডি দিতে হবে অ্যাকাউন্ট করতে গেলে। এই যে এখানে কয়টা আছে, এই যে হাই দিয়ে, এই যে কি বলে এটাকে, এই যে দিয়ে পিয়ে দেখেন এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনার বায়ার আপনার কাছে চাইতে পারে যে কি কাজ, মানে ডিএপিএ চাইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি প্রথমে একটা এক্সেল শিট করবেন। হুম। এক্সেল শিটের মধ্যে আপনি প্রথমে দিবেন হচ্ছে কি বুকমার্কিং সাইট লিস্ট, ঠিক আছে। বুকমার্কিং সাইট লিস্ট হলো আহ, আচ্ছা এটা একটু বড়ই থাকুক। দেন আপনার আসবে হচ্ছে এখানে উম, এখানে আপনি যে অ্যাকাউন্টটা করছেন, ঠিক আছে, সেই অ্যাকাউন্টের আইডি নেম থাকবে, আইডি লাগবে, ঠিক আছে। ওকে, তারপর আপনি এখানে আইডি নেমও দিয়ে দিতে পারেন। তারপরে আপনার দিতে হবে হচ্ছে আইডি নেম, মানে এটা কিন্তু বাইরের জন্য না, এটা আপনার নিজের জন্য, ঠিক আছে। একটু বড় মনে হচ্ছে কিন্তু। তারপর পাসওয়ার্ডটা লাগবে, কারণ আপনি 100 ইয়া করলে 100টা সাইডে যদি অ্যাকাউন্ট করেন আপনার কিন্তু মনে থাকবে না কোন সাইডে কি পাসওয়ার্ড বা কোন সাইডে কোন ইয়া দিছিলেন। এখানে ইউজিং ইমেল, ঠিক আছে, বাস এই কয়েকটাই আপনার এখানে থাকবে। হুম। আচ্ছা, এ কয়েকটা কি থাকবে, প্রথমে আপনি কোন কোন সাইডে আপনার অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে। তারপর থাকবে হচ্ছে গিয়ে আইডি নাম, ওই সাইডের আইডি নাম আপনি কি দিয়েছিলেন। হুম। তারপরে ওই আচ্ছা পাসওয়ার্ডটা আগে পরে যাবে, তারপর হচ্ছে ইমেল আসবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তার মানে এই যে এটা এটা আপনার নিজের কাছে থাকবে, হ্যাঁ। ঠিক আছে, তারপরে দেখেন এখান থেকে যদি আমরা আরেকটা শিটে যাই, এখানে আবার আপনি বুকমার্কিং সাইড, এটা হচ্ছে গিয়ে বাইরের জন্য, এটা ধরেন বুকমার্কিং সাইড লিংক, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে আপনার মানে স্ক্রিনশট লিংক দিতে হবে। আপনি যে সাইড লিংক এখানে দিলেন, হ্যাঁ, ধরেন আপনি এখানে যে কোনো একটা নাম বলি আমি, ধরেন এখান থেকে এই যে /.org আমি এটাকে একটু কপি করে নিই। ওকে, এইখানে যে অ্যাকাউন্ট করছেন এটা কিন্তু বাইরের জন্য, হ্যাঁ। এইখানে যে আপনি অ্যাকাউন্ট করছেন সেই জিনিসটা মানে আপনার কাজ যে করছেন সেই কাজের স্ক্রিনশট এখানে দিতে হবে, স্ক্রিনশট লিংক দিতে হবে, ঠিক আছে। আপনারা কি স্ক্রিনশটের লিংক কিভাবে নেয় সেটা পারেন? স্ক্রিনশট লিংক, ঠিক আছে। তারপরে আপনার দিতে হবে হচ্ছে গিয়ে লাইভ লিংক। হুম। না পারলে আমি দেখা দিচ্ছি স্ক্রিনশট কিভাবে, স্ক্রিনশট লিংক বানাইতে হয় দেখেন। তারপরে নিচে হচ্ছে গিয়ে লাইভ লিংক, ওকে। ওহো, লাইভ লিংকের পরে আপনার আর ছোট করে দিই, এটা আসবে হচ্ছে ডিএ, ডিএ অথবা পিএ, দুইটার একটা দিয়ে দিলেই হয়, আবার আলাদা করেও চাইতে পারে, যদি আলাদা করে চায় সেক্ষেত্রে দিবেন। হ্যাঁ, আবার অনেক বায়ার অ্যালেক্সা র্যাঙ্কও চায়, ঠিক আছে। তো
তো যাই হোক, আমি দেখেন প্রথমে আপনি দিবেন হচ্ছে যে slash.org-তে যে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টটার স্ক্রিনশট লিঙ্ক দিবেন, যে আপনি যে কাজ করছেন সাবমিট করার পর সেই লিঙ্কটা দিবেন। তারপর হচ্ছে লাইভ লিঙ্ক, ওখানে লাইভ হইতে আপনার একদিন সময় লাগে, ঠিক আছে? আপনার ওই লিঙ্কটা যে দিবেন ওরা আবার রিভিউতে নিবে যে আপনি কিসের লিঙ্ক এখানে সাবমিট করতেছেন, বা কি লিঙ্কটা, এটা কি ভায়োলেট কোনো লিঙ্ক আপনি, বা নিষিদ্ধ কোনো লিঙ্ক আপনি এখানে তাদের বুকমার্কিং সাইটে দিচ্ছেন কিনা, সেক্ষেত্রে ওরা এই কাজটা করে। আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে ডিএপিএ, তো আমরা জানি। আর এই কয়েকটাই বায়ারকে এই জিনিসটা দিবেন। আর এই শিটটা সবসময় আপনার কাছে থাকবে, ঠিক আছে? এই বুকমার্কিং সাইট লিস্ট, হ্যাঁ, আর তারপর আইডি নেম, পাসওয়ার্ড, ইমেল, এটা আপনি কাউকে দিবেন না। বিকজ অফ এই যে আপনি 100টা, এখান থেকে ধরেন আপনি 100টা সাইডে আপনি আইডি নেম, পাসওয়ার্ড, ইমেল দিয়ে যে আপনি অ্যাকাউন্ট করতেছেন, এই 100টা দিয়ে আপনি হাজার হাজার ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সো কেউ যদি আপনার পাসওয়ার্ড আর আইডি নেম জেনে যায় কোন ইমেল দিয়ে করছেন, তাহলে কিন্তু আপনার ইমেলে আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে ওই সাইডে অন্য কোনো কাজ করতে পারবে, ঠিক আছে? এটা থাকবে আপনার জন্য, আর এই শিটটা থাকতেছে কি বায়ারের জন্য। ওকে, তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছে, এটা আমরা কপি করছি। দেখেন এখানে যে কোনো একটা সাইড আমরা নিলাম, নিয়ে আমরা জাস্ট একটু ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে বলতেছে লগ ইন আর সাইন আপ। যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে আমি লগ ইন করবো, আর অ্যাকাউন্ট না থাকলে কি আমি সাইন আপ করবো, ঠিক আছে? দেখেন এখানে আমি যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে আমাকে এখানে একটা নিক নেম দিতে হবে, ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার, ওকে প্লিজ, জব টাইটেল, কোম্পানি সাইজ, কোম্পানি নেম, কান্ট্রি। এখন এখানে একটা অ্যাকাউন্ট করার পর আপনারা এই যে দেখেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্কের অপশন দেখাবে, ঠিক আছে? এরকম যে পেস্ট ইউর লিঙ্ক, আপনার বায়ার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আপনি পেস্ট করবেন। লিঙ্কের নিচে দেখবেন টাইটেল, ডেসক্রিপশন সব আছে এখানে, শুধু টাইটেল আর ডেসক্রিপশন আর লিঙ্ক দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করার পর সাবমিট যে করছেন সে একটা প্রুফ তারা এখানে দেখাবে। ওটা সাথে সাথে লাইভ হবে না, রিভিউতে যাবে। তারপরে এটা অনেক সময় 24 ঘন্টা সময় নেয়, 12 ঘন্টা সময় নেয়, এটা ডিপেন্ড করে আপনার লিঙ্কের উপর, আপনার লিঙ্কটা রিভিউ করতে যতক্ষণ সময় নেয়, ঠিক আছে? তারপর আপনি ওই কাজটা করে জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি স্ক্রিনশট যদি নেই, হ্যাঁ, এই যে লাইট শট, আপনি কার কাছ থেকে শাওন ভাই একবার লাইট শটের কথা বলছিলেন না, এটা হচ্ছে গিয়ে লাইট শট। হ্যাঁ, এই যে দেখেন ধরেন আপনি আরো ছোট, জি ম্যাডাম, লাইট শটের স্ক্রিনশটটা ভালো। হ্যাঁ, লাইট শটের স্ক্রিনশট গিয়ে আপনি এই যে দেখেন এখানে এই যে আপলোড টু, এটা কি pinterest.com, এখানে ক্লিক করলে আপনার কি হবে, এই যে দেখেন আপলোডিং ইমেজ, হ্যাঁ, কপি হয়েছে, মানে এটা কি বলে কনভার্ট হয়েছে। আপনার এই যে ইয়াটা নিলেন, স্ক্রিনশটটা নিলেন, এটা কপি হইলো, কপি করে ফেলছি। এখন দেখেন আমরা যদি এটাকে পেস্ট করি, এটাকে পেস্ট করলে আমাদের কোথায় নিয়ে যায় দেখেন, এই যে যতটুকু আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, এইটুকু স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে স্ল্যাশ ডটের এইটুকু স্ক্রিনশট নিয়েছিলাম, সেটাকে এখানে দেখাচ্ছে। সো আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, কাজ করে এই যতটুকুর মধ্যে কাজ করবেন অতটুকুকে আপনি এখানে দিয়ে দিবেন। আর এই কাজটার জন্য মিনিমাম আপনার 2 দিন সময় নিতে হবে, কারণ আপনি ধরেন একদিন 40-50টা দিবেন ধরেন $5, ঠিক আছে? $5 কাজ নিছেন, তো বায়ারকে বলবেন 2 দিন, কারণ হচ্ছে প্রথম দিন আপনি 40টা অ্যাকাউন্টে আপনি গিয়ে গিয়ে এরকম খালি অ্যাকাউন্ট তো আপনার আগেই করা থাকবে, একবার অ্যাকাউন্ট করলে বারে বারে কাজ করতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে, আর আপনি যদি লগ ইন ডিটেলসও লাগবে না, যদি আপনি সেভ করে রাখেন ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটা, তাহলে এই যে স্ল্যাশ ডটে গেলেই সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। শুধুমাত্র আপনি লিঙ্কটা এই যে সাবমিট অপশনে ক্লিক করে, কোথাও থাকবে সাবমিট, কোথাও থাকবে এন্টার ইউর লিঙ্ক, ঠিক আছে? কোথাও থাকবে ইউজ মি, মানে এরকমভাবে অনেকগুলা অপশন থাকতে পারে, এক এক জায়গায় এক এক অপশন, ঠিক আছে? তো আপনি শুধু লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিয়ে ওখানে টাইটেল আর হচ্ছে গিয়ে কি আপনার মানে এই যে 100টা সাইট করবেন, 100টা সাইডের কিন্তু এক এক রকম সিস্টেম থাকবে। কোনো সাইডে দেখা যাবে যে শুধুমাত্র আপনি এখানে লিঙ্ক দিছেন, তারপরে সাবমিট করতে বলতেছে। লিঙ্ক দেওয়ার পরে ওরা অটোমেটিকলি কোনো কোনো সাইডে টাইটেল, ডেসক্রিপশন ওরা নিজের মতো করে তৈরি করে দেয়,
লিঙ্কটা দিলে টাইটেল আর ডেসক্রিপশন জেনারেট করে দেয় অটো। বাট আমরা অটোটা নিব না, ঠিক আছে? আমরা বায়ার যেটা দিছে সেটা, ওটাকে আবার এডিট করে আমরা নতুন করে বায়ার যেটা দিছে সেটা দিয়ে দিব। এখন দেখেন আমি যদি মানে 5টা করি, এরকমভাবে 5টা সাইডে গিয়ে আমি খালি পেস্ট করি, তাহলে আমার কিন্তু টাইটেলটা আর ইয়াটা হাত চলে আসতেছে দ্রুত করার। আমি আমি কি করব, আরেকটা নোটপ্যাডে তার টাইটেল আর ডেসক্রিপশন এখানে রেখে দিব, জাস্ট কপি পেস্ট, ঠিক আছে? তো মানে একেবারে ইজি একটা ব্যাপার, তাই না? মানে কোনো রকম আপনার জ্ঞান খাটাইতে হইতেছে না। যেমন একটা জি ম্যাডাম। কভার ইমেজ যদি আপনি ক্রিয়েট করেন কোনো একটা পেজের জন্য, তাও কিন্তু আপনার $5 লাগতেছে। সেটার জন্য কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসতেছে। ধরেন আপনার ভাবতে হইতেছে যে আমি কিরকম করে বানাবো, হ্যাঁ, কোন ডিজাইনটা দিলে ভালো হয়, এই টাইপের অনেক রকম চিন্তা আসে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানে কোনো ইয়াই লাগতেছে না। কোনো এই যে ভাবনা চিন্তা এগুলোর কোনো ম্যাটারই নাই এখানে। ওকে, আমি এখন কি আমি একটা অ্যাকাউন্ট করে দিব, নাকি আপনারা বুঝতে পারছেন? জাস্ট এখানে অ্যাকাউন্ট করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলেই হবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে সাবমিটে ক্লিক করে আপনার বায়ার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা সাবমিট করবেন। ম্যাম একটা মনে হয় করে দেখলে ভালো হতো। ওকে, দেখেন। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এতদিন পরে আসলেন বলেন তো? ম্যাডাম মঙ্গল করে চলে গেছিলাম পারে। ম্যাম উনি বিদায় দিতে আসছে, মহাবিনুল ভাই বিদায় দিতে আসছে। আরে বুহাইদুল ভাই ভাই আমাদের আজকে অটো রিফ্রেশ শিখাবে ক্লাসের শেষে। অবশ্যই ভাই আজকে শেখাবো, একটু ব্যস্ত ছিলাম ভাই এই কয়দিন। ওকে ওকে ভাই ওকে। ভাই কিন্তু আজকে রাজি দেখাবো ভাই হয়ে গেছে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার জব টাইটেল দিতে হবে। জব টাইটেল বলতে এখানে আপনি কি দিবেন, ডিরেক্টর, ম্যানেজার, অথবা এখানে আমি দিতে পারি হচ্ছে আচ্ছা, আমি টেকনিক্যাল কনসালটেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার কোম্পানি সাইজ কত দিবেন? আচ্ছা, less than 50। আচ্ছা, কোম্পানি নেম ধরেন, আমার কোম্পানি নেম আমি নিজেই, কান্ট্রি অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে? এই যে প্রথম থেকে দেখেন আমি কি করলাম, হ্যাঁ, এখানে আমি একটা নিক নেম দিতে হবে, নিক নেম দিলাম। তারপর হচ্ছে গিয়ে চেক অ্যাভেলেবিলিটি এটা আছে কিনা দেখতে হবে, এটা অ্যাভেলেবল নাই। সো এখানে আমার একটু দেখে নেবেন। আচ্ছা, ইজ অ্যাভেলেবল, আচ্ছা নিক নেম এখানে অ্যাভেলেবল, আমি যে নিক নেমটা দিয়েছি সেটা অ্যাভেলেবল আছে, সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, জব টাইটেল, ঠিক আছে? তারপরে কোম্পানি সাইজটা দিতে হবে, তারপর হচ্ছে কোম্পানি নেম। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা করতেছেন, এই অ্যাকাউন্টটা কিন্তু আবার আপনি বায়ারের নামে করতে যাবেন না, ঠিক আছে? বায়ারের ইনফরমেশন দিয়ে করতে যাবেন না, কারণ এই অ্যাকাউন্টটা আপনার নিজের, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি অনেক বায়ারের কাজ করবেন, শুধু একটা বায়ারের না। একটা বায়ার আপনাকে $5 দিবে, আপনি 50টা লিঙ্ক, মানে 50টা লিঙ্ক তাকে সাবমিশন করে দিবেন, বাট সে চলে যাবে, তাহলে তার নামে আমি কেন করব, তাই না? এটা আমার সম্পদ। সো জব টাইটেল দিলাম এখানে, কোম্পানি সাইজ, কোম্পানি এগুলো আনুমানিক একটা দিয়ে দিলেন কোম্পানি সাইজ। তো আর আপনার যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে বা কোনো আপনার ফেসবুক পেজ থাকে, সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন আমি দিয়ে দিলাম আই এম নট রোবট। ওকে, বাইসাইকেল, বাইসাইকেল বলছে, এটা তো মোটর সাইকেল। এটা কি হবে নাকি? ম্যাডাম এইটাই হবে, আহ এটা স্কুটি। এইটাই হবে মনে হয়। জি ম্যাডাম। ইফ দেয়ার আর নান, ক্লিপ স্কিপ, না স্কিপ করে যায়। ট্রাফিক লাইটস, এগুলো কি লাইট নাকি পোস্টার? ও আচ্ছা, এই যে তারপরে এগুলো লাইট। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ও ম্যাম, জি, ওই যে লাইট
পাসওয়ার্ডটা আমি দিতে পারি না, ওটা কিভাবে করতে হয় একটু দেখাই দিয়েন পরে। আচ্ছা ঠিক আছে, দেখা দেব। দেখেন এখন কি বলতেছে, থ্যাঙ্কস প্লিজ চেক ইউর রাবেয়া খন্দকার @outlook.com জিমেল ওয়ান্স ইউ রিসিভড ইউর পাসওয়ার্ড রিসেট কোড ইউ ক্যান লগ ইন অ্যান্ড সেট ইউর অ্যাকাউন্ট আপ। আচ্ছা, মানে ওরা হচ্ছে কি আমাকে একটা পাসওয়ার্ড ইয়ে করে দিছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি কোনো পাসওয়ার্ড দিই না, আপনারা খেয়াল করছেন? এখন আমাকে ওরা কি করছে, একটা পাসওয়ার্ড কোড দিছে, ওই কোডটা আমি এখানে দিলে আমাকে বলবে যে আমি আহ, মানে পাসওয়ার্ডটা আবার জেনারেট করতে পারবো, তৈরি করতে পারবো। সো এখন আমার কোথায় যাব, জিমেলে যাইতে হবে। থেকে দেখেন স্ল্যাশ ডট থেকে আমাকে একটা ইয়ে পাঠাইছে, মেল পাঠাইছে। সো এই যে দেখেন কি বলছে, ইওর টাইম লিমিটেড, ঠিক আছে? আমার টাইম লিমিটেড, সো আমার কাজ করতে হবে দ্রুত। দেখেন গো টু ইউআরএল বিলো টু লগ ইন অ্যান্ড ইউজ দ্য কোড টু রিসেট ইউর পাসওয়ার্ড। এই যে কোড, এই কোডটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? এখন ইফ ইউ হ্যাভ রিসিভ দিস মেসেজ হ্যাভ বিন রিকোয়েস্টেড, আচ্ছা ঠিক আছে, আমি এই লিঙ্কে যাব। আমি লিঙ্কে গেলাম। ওকে, দেখেন এখানে কি বলতেছে, ইউ ক্যান অটোমেটিকলি লগ ইন ক্লিকিং দিস লিঙ্ক বুকমার্কিং। আচ্ছা, লগ ইন সেশন, এই দুটো এইভাবেই থাকবে। পাসওয়ার্ড আমি যে কপি করছিলাম সেই কোডটা এখানে দিয়ে দিলাম, নিউ পাসওয়ার্ড। এখন আমার নিউ পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? অথবা হ্যাশ, কি দিব? আবার এটাই লিখতে হবে, ঠিক আছে? দাঁড়ান, আমি লিখে নেই কোথাও, আবার তো আমি ইয়া করতে পারবো না। ওকে, এখন কি চেঞ্জ লগিং, প্লিজ লেন্ডার, ও আরো বড় দিতে হবে, ধুর। কি দিতে পারি? আচ্ছা, যা দিছি তাই থাকুক, এর পাশে আরেকটা দিই। আচ্ছা দেখেন, প্রিফারেন্স চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাইলে লগ ইন করতে পারি, অথবা আমি যদি এখানে যাই, এই যে দেখেন অ্যাকাউন্ট, অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে আমি একটা নেম দিয়েছিলাম না সেখানে, এখন আমি যদি এখানে ক্লিক করি, ডিরেক্ট আমাকে কোথায়, অ্যাকাউন্টে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে ইজ ব্যাক। ওকে, এগুলো হচ্ছে কি আপনার অ্যাড, বিভিন্ন রকম অ্যাড। আমি পাসওয়ার্ডটা লিখে রাখি, আমি তো আহ, ঠিক আছে। ওকে, দেখেন দেখেন এখন আমার এরকম একটা অ্যাকাউন্ট আসলো, ঠিক আছে? এখন আমি এই যে সাবমিটে যাব, হাত ঠান্ডা হয়ে গেছে গো। ওকে, এখন বলতেছে দেখেন স্টোরি টাইটেল, আমরা টাইটেল দিব, হ্যাঁ, এখানে একটা ডিসক্রিপশন দিব, আর এখানে ইউআরএল দিব। ওকে, এখন আমরা কি করব, কোন সাইটকে আমরা প্রমোট করব বলেন? সাইট তো নাই, যে কোনো একটা সাইটকে নেই, ঠিক আছে? অ্যামাজনে পাইছি, ধরেন অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট। এই কাজটা কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কোনো একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্টের জন্য ইয়া নিছেন, কোনটা, এটা কি জিনিস, এটা কি, যে কোনো একটা প্রোডাক্ট, এখানে দেখেন মাউস আছে, ঠিক আছে? আপনি মাউসটা, কোন মাউসটা নেই, এগুলো কি, যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন, হ্যাঁ? এই প্রোডাক্টটা আপনি ইয়া নিছেন, লিঙ্ক নিছেন, ঠিক আছে? এইটাকে আপনি
বুকমার্ক করে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ছড়া দিতে চাইতেছেন, ঠিক আছে? কপি করলাম, কপি করে দেখেন এখানে প্রথমে কি করব, পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। তারপরে এখন আপনি ডেসক্রিপশন লিখবেন। এখন আপনি নিজে নিজে তো আর আমরা ডেসক্রিপশন লিখতে পারবো না। আচ্ছা, এটাই আমরা দিয়ে দিই। হ্যাঁ, না এটা টাইটেলে যাবে। ডেসক্রিপশন, এই যে দেখেন ডেসক্রিপশন এখান থেকে ধরেন ছোট করে একটু নিয়ে নিলেন। ওকে, এটা একটুকু নিয়ে নিলাম। ডেসক্রিপশন তো আপনার বায়ার দিয়ে দিবে, ডেসক্রিপশন নিয়ে আমাদের অত প্যারা নাই। পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন টাইটেল। ওকে, আমরা টাইটেল নিয়ে আসি এখান থেকে। কোথায়? এই যে আমাদের টাইটেল, ঠিক আছে? এত বড়টা না নেই, ছোট করে একটা নেই। ওকে, আমরা এখান থেকে অল্প আসলো, অর্ধেক আসলো যে। ম্যাডাম এখানে ওয়ার্ড লিমিট আছে, 10টা ওয়ার্ড দেওয়া যাবে টাইটেলে। তাহলে আমরা চার্জার লাইটিং এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে? তো টাইটেলটা দেওয়ার পরে দেখেন এখানে আপনার ইয়ে দিয়ে দিলাম, কি বলে, ডেসক্রিপশন। যেটা আমাকে বায়ার দিবে সেটাই আমি দিব, টাইটেল, ডেসক্রিপশন আর লিঙ্ক, ঠিক আছে? আপনি এখানে তারপরে কোথায় প্রিভিউতে ক্লিক করে দিলাম। দেখেন প্রিভিউ দেখতেছেন, ঠিক আছে? কেমন আসবে। ওকে, আমরা আমরা এখন ক্যাপচাটা দিব। কি লিখছে, EM, এটা কি জিরো নাকি? আপনারা বুঝতেছেন? MEM, মেমোরিয়াল লেখা মনে হয়। মেমোরিয়াল, তাই? হ্যাঁ, মেমোরিয়াল না, MEMORIAL। হ্যাঁ, আমি সাবমিট করে দিলাম। ওকে, দেখেন এখানে বলে দিচ্ছি ইউ উইল গেট অ্যান ইমেল ইফ ইট মেক্স আ বিগ টাইম, ঠিক আছে? আপনার একটু সময় লাগবে, আপনাকে যখন এটা লাইভ হবে লিঙ্কটা, তখন আপনি এটাকে একদিন সময় লাগবে, একদিন লাগে 12 ঘন্টা লাগে, এটা বলা যায় না। তো আপনি তখন একটা কাজ কিন্তু আমাদের হইলো, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে স্ক্রিনশট নিব। এই যে, এই যে আমি যে ইউর সাবমিশন ইজ হেয়ার, এটা তো আমার বায়ারের ইয়াটা, তাই না? এই যে আমি যে টাইটেলটা দিছি, তার মানে ইউর সাবমিশন ইজ হেয়ার, এটা যদি বায়ারের টাইটেল হয়ে থাকে, বায়ার তো টাইটেলটা দেখলে বুঝতে পারবে, তাই না? তো আমরা কি করব, এই যে পুরোটাকে ধরেন একটু ছোট করে নিলাম, ছোট করে এখন এই যে লাইট শট, লিজা আপু দেখেন আমি কিভাবে করে, সরি, লাইট শট, লাইট শট লিখবেন। লাইট শট লিখে এখানে আহ, এই যে লাইট শট টুলে যাবেন, ঠিক আছে? ক্রোম এক্সটেনশন, দাঁড়ান, এই যে দেখেন লাইট শট, এটা, হ্যাঁ, আপনি এটা ক্রোম এক্সটেনশনেও নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাড টু ক্রোম দিলে এটা চলে আসবে, ঠিক আছে? আমরা এর আগে যেভাবে করে এই ইয়া করছি, আপনার এক্সটেনশন নিছি, অমনি করে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে নিলেও হবে, ঠিক আছে? এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করলাম না। এই ডাউনলোড ফর উইন্ডোজ দিবেন, আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। আপনি যে কোনো কিছু স্ক্রিনশট নিতে যাবেন, আপনার লাইট শটটাই চলে আসবে, ঠিক আছে? হুম। ওকে, দেখেন আমরা এখন কিভাবে, দেখেন আমি স্ক্রিনশটের ইসের মধ্যে ক্লিক করলেই এটা এরিয়া সিলেক্ট করতে বলে, ঠিক আছে? লাইট শটটা। তো আমি এখান থেকে শুরু করব। হুম, এখান থেকে শুরু করব, মানে আমি কোন সাইডে আমি ইয়ে করছি, সাইডটা আমি দেখায় দিচ্ছি। ওকে, ওকে, আমার এই যে কর্নারে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা দেখানোর দরকার নাই। এখন দেখেন আমি একটু মার্ক করে দিব, এই যে আমি একটু মার্ক করে দিব যে এটা হচ্ছে গিয়ে তোমার টাইটেল। ওকে, আমরা আবার একটু মার্ক করে দেই, এই যে এই অ্যাকাউন্টে আমি কোথায়, হ্যাঁ, এইখানে আমি সাবমিট করছি। তো এইভাবে করে আপনার দেখেন ইউর সাবমিশন ইজ হেয়ার, এই যে আপনি তার টাইটেলটা দিলেন,
হ্যাঁ, আর হচ্ছে কোথায় করছেন সেটা দেখায় দিলেন। তো এই যে দেখেন, এই যে সবার প্রথম যেই অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখেন লিঙ্কটা, ঠিক আছে? এখন আমি কপি করে নিলাম আমার ক্লিপবোর্ডে, আমার কপি হয়ে গেল, ঠিক আছে? তো আমি প্রথমে কি করব, এই যে লাইট শট স্ল্যাশ শটে গিয়েছিলাম না, স্ল্যাশ ডট, এখন আমি লিঙ্কটা পেস্ট করে দিব। আরে এত ঝামেলা কেন? ওকে, দেখেন এখন আমি পিএডি মানে লাইভ লিঙ্ক তো আমি নিতে পারতেছি না, পরে নিব। হ্যাঁ, আমার এখন দেখতে হবে হচ্ছে যে পিএডিএ এটার কত ছিল। সো আমি এখন কই যাব, এই যে কত ডিএ ছিল 91 আর পিএ ছিল কত, আচ্ছা 76, 91, ওহো 91, পিএ কত ছিল 76 না? 76 ম্যাডাম। ওকে, দেখেন আমার কি হলো, এখন আমার পিএ ডিএ আর পিএটা চলে আসলো। এখন বাকি রইলো শুধু লাইভ লিঙ্ক, ঠিক আছে? লাইভ লিঙ্কটা আপনার মেইল চেক করবেন। আমরা একটু চেক করে আসি তো আমাদের মেইল আসছে কিনা। আর যে অ্যাকাউন্টটা দিয়ে করছেন আপনি সেই অ্যাকাউন্টটার ইয়াটাই দেখবেন, সেই মেইলটাই দেখবেন আর কি। কোড, আচ্ছা নাই, আধারে দেখি। নাই, ঠিক আছে? তো আমরা অপেক্ষা করি। হ্যাঁ, অপেক্ষা করে আপনারা একদিন অপেক্ষা করতে পারেন। সেক্ষেত্রে একদিন অপেক্ষা করে, এই একদিন বসে থাকবেন না। হ্যাঁ, বাকিগুলা এরকম, এই যে আরো অ্যাকাউন্ট আছে এখানে দেখেন। কোথায় ম্যাম গেল? পিএডিটা কোথা থেকে নিছি একটু আবার এই যে ও এখানে, ডিএপিএ, হ্যাঁ হ্যাঁ এখানে। তো তারপরে আপনি যে এরকম আরো যে যে ইয়াগুলো আছে যেগুলো ওপেন হতে চাইবে না ওগুলো আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে? কিছু কিছু আছে ওপেন হবে না। সো ওপেন যেগুলোতে না হয় আমার কোনো দরকার নাই ওপেন করার, এখানে অনেক আছে। সরি, দেখেন অনেক আছে এখানে, ঠিক আছে? এখানে কত দিচ্ছে 236। তো এখানে আপনার এতগুলোর মধ্যে যদি আপনি 100টা অ্যাকাউন্টও করতে পারেন আপনার জন্য অনেক। হুম, দেখেন তো এখান থেকে বেছে বেছে ধরেন, এখানে 236টা আছে, আপনার এখান থেকে যেটা ওপেন হবে না একেবারে বাদ দিয়ে দিবেন। আপনার কোনো দরকার নাই দ্বিতীয়বার ট্রাই করার, কারণ আমাদের হাতে অনেক অপশন আছে, তাই না? বায়াররা এখন যেমন করে, টাকা একটু বেশি চাইছেন, ঠিক আছে তুমি থাকো, বসে থাকো, আমার হাতে অনেক অপশন আছে, তোমার মতো সেলার অনেক আছে যারা আমাকে কমে দিবে। তো আমিও চিন্তা করব যে এখানে আমার কাছে আরও সিরিয়ালে অনেক আছে, সো আমার দরকার হচ্ছে 100টা অ্যাকাউন্ট। আমি এখানে আমার এত প্যারা নেওয়ার টাইম নাই। তো আপনি কি করলেন, ধরেন এটা ওপেন করলেন, আমি আরেকটা একটু দেখাই, এটাকে ওপেন করলেন, যে কোনো একটা নিলেই হবে। ওপেন করে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। কিছু কিছু সাইড ওপেন হইতে দেখেন এগুলো আবার ইরোরও দেখায়, ঠিক আছে? এটা ইরোর, সো আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, যেটা আপনি কেটে দিবেন ওটা একটু মনে রাখবেন আর কি, অথবা আপনি সাইডে কোনো একটা খাতায় লিখে রাখতে পারেন যে এটা আমি কেটে দিছি, অথবা আপনি একদম প্রথম থেকে এরকম এলোমেলো চেষ্টা না করে প্রথম দিক থেকে আপনি চেষ্টা করতে পারেন। দেখেন আমি কোথায় স্ল্যাশ ডট, যে মনে রাখবেন স্ল্যাশ ডট গিয়েছিলাম, ঠিক আছে? এর পরেরটায় আমি যাব, জাস্ট আমি কপি করলাম। ওকে, দেখেন এটা চলে ম্যাম আসছে। লাইভ লিংক কোথা থেকে দেয়? লাইভ লিঙ্ক আপনার মেইল আসবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আপনাকে বলে দিছে। হ্যাঁ, আপনাকে আমি তো স্ক্রিনটা ছোট করছিলাম। আপনাকে এখানে বলে দিছে যে লাইভ লিঙ্ক, তোমার এই যে শেয়ার দ্য লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টেল দেম, আচ্ছা ভোট আপ দ্য সাবমিশন। আপনার এখানে লাইভ লিঙ্ক পরে দিবে, ইউ উইল গেট অ্যান ইমেল। হুম, মানে আপনি ইমেল পাবেন, মেইলে আপনার লিঙ্কটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? সেই লিঙ্কটা আপনি এই যে এখানে জি ম্যাম। এক সাইডে যে লাইভ লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তো এরকম করে 100 অথবা 50 দিয়ে আপনি $5 ইনকাম করতে পারবেন। আপনার যদি এই যে এই সাইটটাতে, এই শিটটাতে যদি অ্যাকাউন্ট করা থাকে, আচ্ছা সেক্ষেত্রে এখন আমরা কি করব, আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি এই যে এটাকে আমরা একটু কপি করি। হুম, ওহো, কপি করে বাস এখানে পেস্ট করে দিলাম। আহ, কপি
কপি করাটা চলে গেছে। আহ, আচ্ছা দেখেন আমার আইডি নেম কি ছিল, ওকে আমার পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড কি দিয়েছিলাম, এটা আপনি আপনার মতো করে লিখে রাখবেন। আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে রাখবেন। আপনি কোন ইমেল দিয়েছিলেন, যে ইমেলটা আমি দিলাম, ওকে এখানে আপনি যেই মেলটা দিলেন সেই মেলটা লিখে রাখবেন, যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। ওকে পাসওয়ার্ডটা এখানে লিখে রাখলেন, আইডি নামটা লিখে রাখলেন, ঠিক আছে, কোন অ্যাকাউন্টে। তো এখন দেখেন আপনি যখন নেক্সট টাইম আপনি কাজ করতে যাবেন, ধরেন আপনার লাগবে না এটা ওপেন, ধরেন আপনার একটা বায়ার কাজ করে দিছে, একটা বায়ারের জন্য আপনি কি করছেন, 100টা ইয়ে করছেন, অ্যাকাউন্ট করছেন, সেখানে আপনাকে $10 দিছে। 50টার জন্য যদি আপনি $5 দেন সেক্ষেত্রে আপনার $10 দিবে 100টার জন্য। এরপরে আপনি যখন একবার অ্যাকাউন্ট করে ফেলছেন, ঠিক আছে, আপনার আইডি নেম এটা একদম সেভ করে রেখে দিবেন। এটা ফর মি লিখে সেভ করে রাখবেন, এটা ফর বায়ার লিখে সেভ করে রাখবেন যে এটা হচ্ছে বায়ারকে আমি দিব আর এটা হচ্ছে আমার জন্য। তো আপনি কি করবেন, 100টা দিলেন। এখন আপনি চিন্তা করেন যে আপনার এই যে নাম পাসওয়ার্ড ইমেল এগুলো দিয়ে আপনার ঢোকা লাগতেছে না, কারণ আপনি যখন এখানে যাবেন ডিরেক্ট ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনার সেভ হয়ে থাকতেছে ইয়াটা পাসওয়ার্ডটা, ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনি এই যে শুধু কি করলেন, ক্লিক করলেন, ক্লিক করে অ্যাকাউন্টে গেলেন, যাওয়ার পরে লিঙ্কটা শুধু সাবমিট করলেন, ঠিক আছে। এই যে প্রথমবার যে আমি কত কিছু দিয়ে অ্যাকাউন্ট করছি এগুলো তো লাগতেছে না, শুধুমাত্র লিঙ্কটা সাবমিট করলেন, ওখানে টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন আর লিঙ্ক দিলেন, সাবমিট করে দিলেন, ব্যাস আপনি একটার কাজ শেষ, ঠিক আছে। এই কাজগুলো এখানে দিয়ে দিলেন, যে আপনি মানে স্ক্রিনশটটা নিলেন, স্ক্রিনশট নিয়ে পিএডিএ করলেন, এটার কই গেল, পিএডিএ দিলেন আর লাইভ লিঙ্কের জন্য অপেক্ষা করলেন, ঠিক আছে। তো এইরকম করে আপনার 50টা করতে কতক্ষণ সময় লাগবে আনুমানিক, শাওন ভাই? জি ম্যাডাম, বেশি সময় লাগবে না, হ্যাঁ এটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাকিব ভাই কতক্ষণ লাগবে? ম্যাম 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ। তো সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা, এত সময় লাগবে না আপনার। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, একটা দুইটা তিনটা বাইরের কাজ করবেন, চতুর্থ টাইম বার দেখবেন যে আপনার একেবারে ইজিভাবে আপনি কাজগুলো করতে পারতেছেন। সো ধরেন আপনার ঘন্টাখানেক সময় লাগলো 50টা কাজ করতে, হ্যাঁ। তো তারপরের দিন আপনি যখন লাইভ লিঙ্ক করলেন, হ্যাঁ লাইভ লিঙ্ক করার পরে মানে লাইভ লিঙ্কটা পাইলেন আপনার মেইলে, আবার 50টা লাইভ লিঙ্ক শুধু ওইখান থেকে কপি করে এনে এখানে আপনি আগে চেক করলেন, চেক করার পর আপনি কপি করে এখানে দিয়ে দিলেন, বাস। আপনার ওই কাজটা করতে ধরেন আধা ঘন্টা লাগলো, তাহলে 1.5 ঘন্টা, সব কিছু মিলায় ধরলাম 1.5 থেকে 2 ঘন্টা, তাহলে আমার $5 জন্য 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু এনাফ, তাই না? জি ম্যাম। আচ্ছা বুঝতে ম্যাম পারছেন? লাইভ শটটা কিভাবে নিব একটু? বুঝি নাই। লাইভ শটটা লাইভ লিঙ্ক নাকি স্ক্রিন ম্যাম লিঙ্ক? লাইভ শট লাইট শট। ম্যাম স্ক্রিন ওই যে জি ম্যাম জি ম্যাম। আচ্ছা লাইট শট হলো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লাইট শট লিখে, আপনি দেখেন এই যে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড হয়ে গেছে, জি ম্যাম। ঠিক আছে। ডাউনলোড হইলে আপনি, ইনস্টল করব হ্যাঁ দাঁড়ান, মানে জি ম্যাম বলেন আপনি। অথবা আপনি চাইলে যে এখান থেকে লাইট শো সেট আপ, আচ্ছা এটা একটু সেট আপ করতে হবে, ভেরিফাই, আচ্ছা ঠিক আছে। আমাকে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো চেঞ্জেস ইউর ডিভাইস, নো। আর আপনি চাইলে এখান থেকে দেখেন ক্রোম এক্সটেনশনটাও নিতে পারেন, ঠিক আছে, জি ম্যাম। এটা একদম ইজি।
তারপরে আপনি যখনই স্ক্রিনশটের জন্য এই যে আমরা ক্লিক করি না যেখানে, ওখানে ক্লিক করলে আপনার এই যে এরকম মার্ক করতে পারবেন। ঠিক আছে, এটা ভালো। এটা যে শাওন ভাই দেখাইলো আমারে, দেখাইছিল আর কি। তো এই যে দেখেন এখানে আপনি মার্ক করতে পারতেছেন জি যে ম্যাডাম। কতটুকু আপনি দিবেন বায়ারকে। আপনার তো ফুল স্ক্রিন দরকার নাই, তাই না? আপনি যতটুকু দিবেন দিয়ে আপনি যে এখান থেকে দেখেন লেখালেখিও করতে পারবেন। ঠিক আছে, এমনি করে তাকে এরকম করে ধরেন এই যে এইটুকু তাকে দেখাইতে চাচ্ছেন, ঠিক আছে, এরকম করে করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে পেন, এই যে লেখা, গতকালকে আমি লেখাটা দেখাইছিলাম না, এই যে এখান থেকে আপনি চাইলে কিছু লিখতে পারতেছেন, দেখেন। জি ঠিক আছে, তারপরে এখান থেকে অ্যারো দিতে পারতেছেন, দেখেন। ধরেন আপনি এটাকে ইয়া করবেন, এই যে এটাকে দেখাচ্ছেন এইভাবে করে, অ্যারো দিতে পারতেছেন। তারপরে হচ্ছে কি এই যে এটা হলো বক্স, এইভাবে করতে পারতেছেন। ঠিক আছে, তারপরে আপনি এই যে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা আপনি যদি কপি করতে চান তাহলে কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি প্রিন্ট করতে চান এখানে, আর আমাদের এখানে মানে যদি লিঙ্ক করতে চান তাহলে এই প্রথম অপশনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। বুঝতে পারছি। ক্লিপিং টুলের মতো, কিন্তু এটা একটু সুবিধা বেশি আরো। হ্যাঁ হ্যাঁ, তো আমি সব কিছু ক্লোজ করে দিলাম। ম্যাম, এটা আমাদের এখন আর কি ওই 50টা বা 60টা অ্যাকাউন্ট খুলে রাখা দরকার। 100 অ্যাকাউন্ট খুলে রাখবেন, পরবর্তীতে 100 অ্যাকাউন্ট খুলে রাখবেন। ঠিক আছে, আর খুব সুন্দর করে এই যে এরকম গিগ তৈরি করে রাখবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেট প্লেসে যেমন প্রোডাক্ট উঠানোটা যেমন সহজ, আপনার বুক মার্কিং করাটাও কিন্তু তেমনই সহজ। সো আপনারা এই দুইটা কাজ নিয়ে কিন্তু ইয়া করতে পারেন, গিগ তৈরি করতে পারেন। ঠিক আছে, দেখেন খুবই সহজ কাজ। দেড়শো দিচ্ছে। এসিওর কাজ করে। হ্যাঁ হ্যাঁ, লোকাল এসিওর পার্ট তো, এসিওর কাজ অবশ্যই। এটা হচ্ছে অফ পেজ, সরি লোকাল না, অফ পেজ এসিওর কাজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বুঝি নাই, বলেন। এটা করলে লাভ কি হয় চলে? এটা করলে লাভ হচ্ছে গিয়ে সে আপনার এই লিঙ্কটাকে সব জায়গায় ছড়াই দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়। আপনার এই যে যে টাইটেলটা দিয়েছিলেন সেই টাইটেলটা যদি আপনাকে ইয়া করে, হ্যাঁ, এই যে কি বলে এটাকে, এই টাইটেলটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনাকে ওখানে দেখায় দিবে। হ্যাঁ, মানে আপনার ফার্স্ট পেজে দিবে, আপনি যদি ঠিকঠাক মতন টাইটেল দিতে পারেন। ফার্স্ট পেজে, সেকেন্ড মানে ফার্স্ট পেজেই দেখায় আর কি। আর হচ্ছে আরেকটা ব্যাপার, অনেকগুলো সাইটে দেখবেন ট্যাগের অপশন থাকে। ঠিক আছে, ট্যাগও দিয়ে দিতে পারবেন যে কি কি লিখে সার্চ করলে আমার এই লিঙ্কটা যেন আসে। কারণ আমরা নর্মালি যাদের মানে বায়াররা যারা নতুন ওয়েবসাইট করে তারা কিন্তু প্রথমেই ইয়া করতে পারে না, এই কি বলে এটারে, এসইও ওরকম ভাবে করে ফার্স্ট পেজ আনতে পারে না, সময় লাগে। সেক্ষেত্রে এই কাজগুলো করে কিন্তু ফার্স্ট পেজে সহজে আনা যায়। যেমন কোরার মধ্যে আনসার করে আমরা ফার্স্ট পেজে সহজে আসতে পারি না, বুকমার্কিং করেও ফার্স্ট পেজে সহজে আসতে পারবো। বুঝতে পারছেন মাহিদুল ভাই? শুধু গুগলের ক্ষেত্রে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, গুগলে। আপনি বললেন যে লোকাল এসিও, তাহলে তো লোকাল না, আমি যে অফ পেজ এসিও, লোকাল ওইটা মুখ ফসকে চলে আসছে। আমি প্রথমেই বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে অফ পেজ এসিওর একটা পার্ট, ব্যাকলিঙ্ক করার একটা পার্ট। বুঝতে পারছেন, এটা হচ্ছে গিয়ে অফ পেজ এসিওর একটা পার্ট। ওকে, তাহলে আমরা এখন পেনিয়ার অ্যাকাউন্টে যাই। হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা, আগে প্রবলেমটা সলভ করি। সেটা হচ্ছে সাব্বির ভাই, আপনার প্রবলেম ছিল হচ্ছে আপনার মানে ইয়াটা নিতেছিল না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ম্যাম। ম্যাম আমি আগে লগ ইন করে নিই। হ্যাঁ, লগ ইন করে নেন। পেওনিয়ার অ্যাকাউন্টটা ব্রেকের পরে করে নাকি? হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনার যদি ব্রেকের পরে করতে চান সেক্ষেত্রে করবেন, সমস্যা নেই আমার। এই ব্রেকের পরে। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই যার যার যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। আচ্ছা, আমরা সাব্বির ভাইয়ের পেনিয়ার অ্যাকাউন্টটা রেকর্ডিং না করি, হ্যাঁ, কারণ সাব্বির ভাই, এটা হচ্ছে কি আরেকজনের অ্যাকাউন্ট। সো দৌড়ে যায় আমার জন্য টাকা দিছে, আমি এমনি নিছি, তারপরে জয়েন করছি। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ আপু আপনাকে। আসলে মানে ম্যাডাম শুধু ধন্যবাদ দিলেন, এত কষ্ট একটা কথা শোনালো। না না, লিজা আপু ম্যাম অনেক ধন্যবাদ। সবার পক্ষ থেকে ধন্যবাদ। হ্যাঁ, সবার পক্ষ থেকে ধন্যবাদ। আর আমরা সবাই, লিজা আপু কিন্তু খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচের। ঠিক আছে? জি খুব ম্যাডাম। মিস করব। সবাইকেই মিস করব। আর লিজা আপুকে তো বেশি মিস করব। আপু প্লিজ আপনি ইমোশনাল হবেন না। আমরা কিন্তু গ্রুপে সবাই সবসময় থাকবো। ঠিক আছে? আমাদেরকে যখন আপনি একটা নক জার্নি দিবেন, ছিল সবাই 50 দিনের, যদি আসলে হ্যাঁ আর আমরা অনেক কোনো না, সময় আপনার অনেক নাম্বারটা কথা অন্ত পাই বলছি, কেন? কোনো কিছু সবাই কিছু জানার মনে থাকলে রাখেন না ভাই। মেসেঞ্জারে নক ম্যাডাম দিবেন। মহিদুল ভাই স্লিপ খাইলেও আমরা স্লিপ খাবো না ইনশাআল্লাহ, আচ্ছা, কথা দিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই আয়াত ভাই আমরা আপনিও দিবেন, ইনশাল্লাহ সবাই সমস্যা নেই। থাকবো। ঠিক আছে? সবাই ম্যাডাম সবার জন্য ভাই কেউ কোনো কষ্ট পাবেন না, কেউ আপনার কোনো কষ্ট পাবেন আপনার না যে ভাই। নাম্বারটা ওইটা অফ সবাই ভালো দেখায়, কারণ থাকবেন। কি? আমার নাম্বার মাঝখানে অফ দেখাইছে কারণ আমার মোবাইল চুরি হয়ে গেছিল, বাট এখন কিন্তু অ্যাক্টিভ আছে। না না, ওইটা না, আপনার এই চোরের জন্য না, আগের থেকে। না, আগে থেকেও কেন হবে? আমাকে যারা যারা ফোন দেয় তারা কিন্তু পায়। মাহিদুল ভাই ফোন দিছিল, তারপরে ম্যাডাম লাস্টে 45 ওইটা। হ্যাঁ ওটা তো পাবেন। মাঝে মাঝে অফ দেখায়। ঠিক আছে, হয়তো আপনার সাথে এই ব্যাপারগুলো হয়। কি বলবো বলেন? ওকে, যাই হোক, এখন করে দিলাম। আমাদের 50টা ক্লাস আমরা শেষ করলাম। আজকে আমাদের 50তম ক্লাস। তো এই যে ক্লাস থেকে একটা লম্বা জার্নি, ঠিক আছে? আমরা প্রায় 2.5 মাসের মতো একসাথে ছিলাম। তো এই ক্লাস থেকে কেউ কেউ হয়তো অনেক কিছু শিখতে পারছেন, আবার কেউ অনেক কম নিতে পারছেন। আমরা তো সবার ধারণ ক্ষমতা একরকম থাকে না, তাই না? তো আপনাদের যদি পার্সোনালি কিছু বলার থাকে বা আরো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমরা মেসেঞ্জার গ্রুপে সবসময় আছি, সবাই সবার পাশে থাকবো। ঠিক আছে? আর আপনারা যদি মানে সবাই মিলে একটা গ্রুপ ক্লাস করতে চান, ফ্রি ক্লাস, ঠিক আছে? যে এটাকে ফ্রি ক্লাস বলা চলে না, আমাদের মধ্যে একটা জি ম্যাডাম। গ্রুপ কল আর কি। যদি আপনারা এরকম আগ্রহ সহকারে করতে চান, তাহলে সবাই মিলে, যেমন আমাদের সিআর 2 ভাই আছেন, শাওন ভাই, রাকিব ভাই, তাদের কাছে বলে আমরা সবাই কিন্তু একদিন এরকম একদিন কি 2 দিনও যখন ইচ্ছে আমরা একটা টাইম দিয়ে রাত 10টার পর সবাই ফ্রি থাকে, ওই টাইমটাতে আমরা মিট করতে পারি। ঠিক আছে? তো জি ম্যাম। এই জিনিসটা আপনাদের জন্য ওপেন রইলো। আপনারা যদি এরকম কিছু করতে চান আমাকে জানাই দিবেন। ঠিক আছে? আর সবার কাছে একটা অনুরোধ রইলো, ক্লাস শেষ বিদায় যে আপনারা ছড়ায় ছিটায় যাবেন তা না। আর যে ক্লাসগুলা শেষ হইছে সবগুলা ভিডিও দেখে দেখে আপনারা এটা ধরে রাখার চেষ্টা করেন। আর গ্রুপে অ্যাক্টিভ থাকেন। এই তো। আপনারা যদি আর কেউ কিছু বলতে চান। জি ম্যাম, আপনার সাথে আসলে ক্লাস করতে পেরে আমরা অনেক প্রাউড ফিল করতেছি। আপনি যেভাবে আমাদের সাথে কোঅপারেট করছেন, এটা আসলে আমাদের অনেক কিছু। তো আমরা আশা করি যে কাজ পেয়ে যাব খুব শীঘ্রই, যতটুকু শিখছি। তো সব মিলে আসলে আমরা মোটামুটি আর কি আহ, মানে একটা যে পজিশনে আছে, আমরা আশা করতেছি যে খুব অল্পতেই আমরা একটা ভালো পজিশনে পৌঁছাবো। তো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে। মানে আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা ক্লাসে অমনোযোগী হলো, আপনি আমাদের সাথে মানে ওইরকম কোনো কারণে বা ফ্রেন্ডলি একদম আচরণ করছেন। এটা আসলে আমাদের ভাগ্যের ব্যাপার। যাই হোক ম্যাম, আমাদের কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটা ক্ষমা করে দিবেন। আর দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ সাকসেস হতে পারি। অবশ্যই অ্যাজ এ মেন্টর জি সবার ম্যাডাম। জন্য আমার সব সময় দোয়া থাকবে, আন্তরিকভাবে দোয়া থাকবে। ইনশাআল্লাহ সবাই যেন সফল ফ্রিল্যান্সার অথবা সফল বিজনেসম্যান বা সফল জব হোল্ডার, ঠিক আছে? আপনারা যে যেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রেই যেন আহ, সফলতার সাথেই যেন আগাইতে পারেন। দোয়াটা সব সময় থাকবে ইনশাআল্লাহ। জি ম্যাম, আর মেম্বারদের জি ম্যাডাম। সবাইকে বলতেছি ভাই, সবাই হয়তোবা সবার সাথে ওইরকম ভাবে কথা বলতে পারিনি বা মেসেজ সেন্ড করতে পারিনি। তো ভাই কেউ কিছু মনে করেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর সবার সাথে ইনশাল্লাহ যোগাযোগ হবে। হুম। জি ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ। আর মাহিদুর ভাই বিশেষ করে ভাই ইনশাআল্লাহ। রাগ করেন না ভাই, আমরা ভাই ভাই। আর আপনাদের মধ্যে সবচেয়ে মানে যেহেতু আমি মেন্টর ছিলাম, ম্যাডাম। সুতরাং হ্যাঁ শাওন ভাই জি, 1 মিনিট। আমি যেহেতু মেন্টর ছিলাম সেহেতু জি। সবচেয়ে বেশি কথা আমারই বলা লাগছে, তাই না? দেখা গেছে যে কোনো ক্লাসে মানে 80% কথা, মানে ফুল ক্লাসে 80% কথা দেখা গেছে আমারই বলা লাগছে। তো এতগুলা কথা এতগুলা দিন বলতে গেলে কখনো দেখা গেছে যে একটু বকা দিছি আপনাদের বা একটু হার্ড করে কথা বলছি বা কোথাও একটা ভুল হইতে পারে। ঠিক আছে? তো এই ভুলগুলা আসলে আপনারা মানে নিজ গুণে ব্যাপারটা ক্ষমা করে দিবেন আমাকে, যদি ওরকম কোনো কিছু হয়ে থাকে মনে কিছু রাখবেন না। আর যদি চান তাহলে আমাকে এখন বকা দিতে পারেন যে না ম্যাম তখন আপনি এটা বলছিলেন, আমি তখন কিছু বলতে পারি না, এখন কিছু তো নেই, ক্লাস এরকম শেষ। কিছু নেই আমাদের মধ্যে। না, যদি থাকে না আমাকে বলতে পারেন। ঠিক আছে? না ম্যাডাম।
কারণ আমি তো আমরা আরো অন্যান্য মেন্টরের ভিডিও দেখছি ম্যাম, হ্যাঁ, কিন্তু ম্যাম ওনারা এজ এ যেভাবে মেন্টর হিসেবে আপনাকে পেয়ে আমরা গর্বিত বোধ করি। সেভাবে দেন নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এই জিনিসটা ধরে রাখেন আপনারা, মানে গ্রুপে যেই অ্যাক্টিভনেসটা, এটা আমার কাছে ভালো লাগছে, আপনারা সবাই গ্রুপে খুব অ্যাক্টিভ, তো এটা ধরে রাখেন। আচ্ছা, এখন আর কেউ কিছু বলতে জি ম্যাডাম, চাচ্ছেন? হ্যাঁ, শাওন ভাই। আপনার জি ম্যাডাম, মানে আপনার যে ধৈর্যটা আসলে এটা কম্পেয়ার কারোর সাথে করব না, বাট যদি আপনার ধৈর্যের কথা বলি, মানে আপনাকে কোশ্চেন করতে করতে মানে অ্যাপারেন্টলি আমি প্রচুর কোশ্চেন করেছি ম্যাডাম এই টোটাল ইয়ার ভিতরে। তো আজকেও অনেক কোশ্চেন করেছি, আপনি মানে কোশ্চেন গুলোকে আমাকে মানে কোনো না কোনো ভাবে আমাকে অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, মানে কোনোটা যদি আপনার হয়তো এখন হচ্ছে না, আপনি যে করে হোক আপনি আমাদেরকে কোঅপারেট করতেছেন, এটাই সবচেয়ে বড় কিছু একটা মেন্টরের কাছে পাওয়ার জন্য। আপনার যে ধৈর্যটা, আর এক নাগারে এইভাবে 50টা ক্লাস 4 আওয়ার্স করে কন্টিনিউ করা, এটা বুঝি ম্যাডাম। আসলে যখন আমরা ওই ক্লাস নিতে যাই করতে যাই, তখন এই যে কি একটা যে এটা সবকিছু ম্যানেজ করে, আর আপনি তো একটা ফ্যামিলি এভরিথিং ম্যানেজ করে আমাদের এখানে টাইম দিয়েছেন, এভাবে আমাদের মানে অ্যান্সার গুলোকে করছেন, ফেস করছেন কোশ্চেন গুলোকে, সেগুলো প্রপারলি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। তো এখন পর্যন্ত ম্যাডাম আসলে আমি ডিজিটাল মার্কেটিং প্রথমে কিছুই জানতাম না। যদি আপনি আজকে বলেন যে এখন কি অবস্থা, আমি মোটামুটি আমি এখন বলতে পারবো যে আমি যতটুকু শিখছি ততটুকু যদি আমি একটু শুধু প্র্যাকটিস আর একটু চর্চা করে যদি ইনশাল্লাহ আগাই, তো ডেফিনেটলি এখান থেকে ভালো কিছু করা সম্ভব, যেটা অলরেডি আপনি আমাদেরকে সেটা ভালোভাবে শিখাইছেন। আর ম্যাডাম কোনো ভুল হইলে ক্ষমা করে দিবেন, আমরা আসলে অনেক সময় অনেক কথা ক্লাসের মধ্যে মানে যাই হোক বলি, কোশ্চেন করি বেশি বা, আর সবার কাছে আমার থাকবে যে আপনাদের আমার ব্যাপারে কোনো যদি ধরেন মেসেজ সেন্ড করছেন বা কল দিচ্ছেন বা ধরে নেই, আমি গতকালকে তো একটা কল ধরতে পারিনি, সব ভাই দিয়েছিল ফোন, তো পরে ওনাকে ব্যাক করছি, তো একটু ব্যস্ততার কারণে। তো সবাই খবর সরব দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে, ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে, এবং মানে ম্যাডামের জন্য দোয়া তো থাকবেই, এবং আমরা যখন কাজ পাবো বা করবো, তখন অন্তত পক্ষে ওনাকে আমরা মেনশন করে যে গ্রুপটা আছে ওইখানে আমরা পোস্ট করবো ইনশাআল্লাহ। মেনশন করাটা বড় কথা ইনশাআল্লাহ, না, ইনশাআল্লাহ আপনারা কথা জাস্ট আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ। যখন জানবো যে আমার কোনো জি স্টুডেন্ট ম্যাডাম, একটা কাজ পাইছে, এটা কিন্তু বড় প্রাপ্তি, ঠিক আছে, আমার জন্য। জি ম্যাডাম, আর শাওন ভাই যেটা বলছেন, আমি ইমোশনাল হয়ে গেছি, ঠিক আছে, মানে মানে আপনি আমার ক্লাস থেকে ভালো কিছু না ম্যাডাম শিখতে পারছেন, আসলে এটা শুনে আমার কাছে খুবই ভালো জি লাগতেছে। এটা এই যে 2.5 মাস আমি ক্লাস করাইলাম বা 50টা ক্লাস আপনাদেরকে করাইলাম, এই যে সারা ক্লাসের প্রাপ্তিটা কিন্তু এইখানেই, যে একটা স্টুডেন্ট বলছে হ্যাঁ আমি এই ক্লাস থেকে কিছু শিখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমাকে আজকে অনেক কিছু দিলেন আপনি, আর আপনি যখন কাজ করে আমাকে জানাবেন তখন আরো বেশি কিছু দিবেন, না এটা আমি মনে করি, ঠিক আছে। তো অনেক ভালো লাগতেছে ক্লাস শেষে, দিন শেষে যে আপনারা কিছু শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর যখন কাজ পাবেন এটা ডেফিনেটলি গ্রুপে জানাবেন, আমরা খুশি হব জেনে যে হ্যাঁ গ্রুপের কেউ কাজ পাইছে। জি ম্যাডাম, জি ম্যাম, সেটাই। আসলে আমরা এখানে এই 50টা ক্লাস সবাই একসাথে করেছি, অনেক সময় আসলে অনেককে অনেক ফান করছি, মজা করছি। কেউ কিছু ওইগুলা মনে নিয়েন না। আমরা আসলে এখানে প্রায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ার জগতের যে জিরো থেকেই মনে হয় অনেক শুরু করছি। জাস্ট আমরা ফেসবুক গুলা ইউজ করতাম, কিন্তু এর যে ডিটেলস কাজগুলো আমরা আসলে অতটা জানতাম না। আমরা এই কোর্সের মাধ্যমে মোটামুটি একটা ধারণা তো আমাদের অনেকের এসেছে। আহ এই জন্য আসলে কোর্স গুলো করা, সবার সাথে মেশা, এগুলো আসলে ইম্পর্টেন্ট অনেক আহ, আমাদের ক্ষেত্রে। তাই আমরা মানে এই খুব কৃতজ্ঞ সবার প্রতি, সবার কাছ থেকে অনেক হেল্প পাইছি। আহ, আমরা আসলে এই যে যে মেসেঞ্জার গ্রুপ, সেখানে ইনশাল্লাহ সবাই সবাইকে হেল্প করব এই আশায় মানে রাখতেছি সবার কাছে। যেহেতু আমাদের একমাত্র মনে হয় মাহিদুর ভাই কাজ পাইছে, আর আমরা এখনো পাই না, ইনশাল্লাহ পেয়ে যাব সবাই হুম। খুব শীঘ্রই। তো আমরা যদি চাই সবাই এই মানে যারা ক্লাস করছে একটা মিট আপ কিন্তু করাই যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই বলছি, আপনারা সবাই একসাথে হয়ে একটা টাইম ডেট ফিক্সড করে আমাকে জানাইতে পারেন, তারপরে আমি ওই টাইমটা দেখবো, চেষ্টা করে দেখবো। আমাকে একটু আগে জানাইতে হবে যে একদিন 2 দিন আগে, যে আমরা অমুক তারিখে অতটা বাজে সবাই করছি, আমরা সবাই বসতে চাচ্ছি জি এরকম ম্যাডাম, সময়তে, তখন আমি চেষ্টা করবো আপনাদের সাথে, অবশ্যই চেষ্টা করবো জয়েন করতে, এটা আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। আপনারা আইসেন সবাই, একটা
গেট টুগেদারে আসবেন আর কি, আমি আশা জি রাখছি। ম্যাডাম, আমরা ডিসকাস করে একটা টাইম করে আপনার সাথে মানে জানাবো, আপনার ওই আবার টাইম অনুযায়ী এইটাও আমরা করতে পারেন যে আপনারা কাজ করতে গিয়ে, এই যে ধরেন আপনাদের এখন ক্লাস নেই, আগে তো প্রতিদিন 4টা করে ক্লাস, মানে 4 ঘন্টা করে ক্লাস থাকতো, হ্যাঁ, প্রতিদিনের ক্লাসে পড়াটা প্রতিদিন করতে গিয়ে দেখা যেত পিছনের বিষয়গুলো আপনারা আর দেখতে পারতেন না, বা ওগুলা রিসার্চ করাটা বা আপনার ঘাটাঘাটি করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যেত। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, উম, এখন তো ফ্রি সময় পাইতেছেন, এখন আপনারা আবার প্রথম থেকে শুরু করতে পারেন, ভিডিওগুলা দেখে দেখে কি কি পড়াইছি খাতায় লিখে রাখছেন যেভাবেই হোক, করে তারপরে যেই যেই কোশ্চেন ক্রিয়েট হবে জাস্ট একটা নোট খাতায় লিখে রাখবেন, হ্যাঁ। এরকম করে ধরেন আপনারা 10 জন যদি হন, 5টা করে কোশ্চেনও যদি হয়, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিব ইনশাল্লাহ। তো এই যে সবাই কোশ্চেন লিখে রেখে একটা দিন নির্দিষ্ট করে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে মিট করব। ওই যে আমরা যে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য গেট টুগেদার করব, শুধু তা কিন্তু না, আমাদের প্রবলেমগুলোও যেন সলভ হয়, ঠিক আছে? শাওন ভাই আছে আমাদের বড় ভাই, উনি দেখা যায় কিছু একটা করবে, আসলে এই ব্যাপারে আমি হ্যাঁ আশা হ্যাঁ, রাখতেছি ওনার ইনশাল্লাহ কাছে। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রেখে দেই। আমরা আশা করব যে আগামী কিছুদিনের মধ্যে আমরা সবাই গেট টুগেদার আসবো। আর গ্রুপে তো আছি জি সবাই, ম্যাডাম, ইনশাআল্লাহ। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে আমি একদম ক্লাস শেষে বলবো, আমি ক্লাসে বলেছি নিয়মিত, এখনো বলতেছি, আপনারা নিয়মিত নামাজ পড়েন, ঠিক আছে? আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি, আমরা এখানে সবাই আছি শুধু বৈশাখী আপুকে ছাড়া। তো আমি মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে আমি বলতেছি, এটা আমার পক্ষ থেকে একদম অন্তর থেকে রিকোয়েস্ট, ঠিক আছে? আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আমি শিখাইছি, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু কমিশন পাওয়া যায় জানেন, নামাজ পড়লে, সরি ইয়া করলে, কি বলে, প্রমোট করলে, লিংক প্রমোট করলে। তো জি ম্যাডাম। আপনারা কিন্তু ওই জি যে নিজেরা নামাজ পড়বেন প্লাস অন্য জনকেও মানে পড়ার জন্য আহ্বান জানাবেন, এটাও কিন্তু একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট, ঠিক আছে, পরপারের জন্য। আজকে শাওন ভাই যদি নামাজ পড়ে আরেকজনকে বলেন যে তুমিও নামাজ পড়ো, নামাজটা আমাদের জন্য দরকার, সেক্ষেত্রে সে নামাজ পড়লে সে তো সোয়াব পাইতেছে, সেই সোয়াবের ভাগিদার কিন্তু আপনিও হইতেছেন। আমরা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে এটুকু জানি, তাই না? তো এই যে জি এই ম্যাডাম। যে জি বিষয়গুলা, ম্যাম। এই যে আমরা ধরেন আমরা অনেক স্টাডি করতেছি, অনেক রকম চেষ্টা করে যাচ্ছি, দিন রাত এক করে আমরা খেটে যাচ্ছি, বাট সফলতা আসতেছে না। আমরা কিন্তু জানি না কোন কাজটা করলে সফলতা আসবে, বাট আমরা যদি একবার আমাদের ওয়ান এন্ড অনলি পথ প্রদর্শক যিনি, ওনাকে বলি, আমাকে যে সৃষ্টি করছে তাকে বলি, উনি কিন্তু আমাদের পথটা দেখায় দিবেন, ঠিক আছে? এইটা থেকে আমি উপকৃত হয়েছি। এই পর্যন্ত আপনাদের ফাইবার টিপস অনেক কিছু বলছি, ফাইবার টিপস বলছি, ট্রিক্স বলছি, যেগুলো আমি সমস্যায় পড়ছি, সমাধান বের করছি, সেগুলো আপনাদের শেয়ার করছি। তো আমি এই ব্যাপারটাও শেয়ার করতেছি, বিশ্বাস করেন, মানে যদি খালি একবার জায়নামাজে পড়ে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমার এই সমস্যাটা হইতেছে, আল্লাহ আজকে হোক কালকে হোক, কারো সমাধানটা দিতে একটু দেরি করেন, কারো একটু দ্রুত দিয়ে দেন। তো আপনারা সমস্যায় পড়লে সবার আগে আল্লাহকে বলেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা সলভ করে দিবে। সবাই একটু প্লিজ নামাজ পড়েন, মানে আল্লাহর পথে থাকেন, ধর্মের পথে থাকেন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। আর আপনাদের এই যে আমি শিক্ষাটা দিয়েছি, এটাকে সৎভাবে কাজে লাগাবেন। সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আপনি যেন হালাল উপার্জন করতে পারেন, হালাল রিজিক যেন আল্লাহ আপনাকে দিতে পারে, ঠিক আছে? আপনি এত টাকা ইনকাম করছেন অথচ হারাম উপায়ে, ওটা কোনো লাভ হবে না। ইভেন আপনি বায়ারকে একটা ফেক ফেক ফলোয়ারও যদি দেন, সেটাও কিন্তু আপনার হারাম হবে, হালাল হবে না। তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে এই যে ডিজিটাল মার্কেটিং শিক্ষাটাকে আপনারা হালাল ভাবে কাজে লাগান, ঠিক আছে? হালাল উপার্জন করেন, এটাই। দ্যাটস ইট, আমি আর কিছু বলবো না। সবাই নামাজ পড়বেন, আল্লাহর পথে থাকবেন, আর ডিজিটাল মার্কেটিংটাকে নিয়ে রিসার্চ করবেন, এর পাশেই থাকবেন, ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, জি ম্যাডাম, জি থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম। জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমি তাহলে এখন রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ম্যাডাম, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আল্লাহ আপনিও ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ভালো থাকবেন।